হ্যালো ফ্রেন্ড, আমি সুস্মিতা। আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা চারা পোনা যাকে বলে রুই মাছ, ছোট রুই মাছের ঝোল, সেটাও কচু আলু বেগুন দিয়ে। আমি জানি না কি এরকম আমাদের মতো রুই মাছের ঝোল খাও কচু আলু বেগুন দিয়ে, কিন্তু একবার খেয়ে দেখতে পারো, বেশ ভালোই লাগে। তো তেলের মধ্যে আমি প্রথমে সর্ষের তেল, এখানে ফরচুনের সর্ষের তেল ইউজ করেছি। তো তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালো করে গরম হয়ে গেলে তাতে সামান্য লবণ অ্যাড করে দেবো, দিয়ে মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো কিন্তু নুন হলুদ মাখানোই ছিল, সামান্য একটু লবণ দিয়েছি কারণ যাতে মাছগুলো লেগে না যায় কড়াইয়ে। তো যদি একটু লবণ দিয়ে ভাজো তাহলে মাছ কিন্তু কখনো কড়াইয়ে লেগে যাবে না, আর খুব সুন্দর ভাজাও হয়ে যায়। তো দেখো, আমার এখানে দুটো মাছ ছিল আর কি, 6 টুকরো মাছ ছিল। আমি খুব ভালো করে সেটাকে দুটো মাছকেই, মাছটা দুবারে আমি লাল লাল করে কিন্তু খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, এই রেসিপিটায় কিন্তু তেমন একটা মশলা টশলা কিছুই লাগে না, লাগবে হলো সামান্য সর্ষে আর জিরে বাটা। তো সেটা আমি বেটে নিচ্ছি ওই সাইডে, শিলনোড়াই বেটে নিয়েছিলাম সর্ষে আর জিরেটা। এরপরে মাছগুলো ভেজে তুলে নেব। তেলটা গরম অবস্থায় ওই তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দেবো ফোড়নে গোটা জিরে। গোটা জিরে ফোড়ন দেওয়ার পরে এখানে সিদ্ধ করে রাখা আলু আর কচুটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো, দিয়ে একসঙ্গে একটু ভালো করে ভেজে তার মধ্যে আমি অ্যাড করে দেবো হলুদ, চেরা কাঁচা লঙ্কা, আর অ্যাড করব হলো তোমার ওই বেটে রাখা সর্ষে আর জিরে গুঁড়োটা। এখানে আমি কাঁচা লঙ্কাটা বেটে দিইনি, কারণ কাঁচা লঙ্কাটা বেটে দিলে না অনেক সময় একটা সবজি সবজি অন্যরকম একটা রঙ চলে আসে, কালো কালোও হয়ে যায় অনেক সময়, দেখতে ওটা ভালো লাগে না। তাই কাঁচা লঙ্কাটা চিরেই অ্যাড করলাম। আর এখানে লবণটা আগে দিইনি, লবণটা দিয়ে দিলাম বেগুনের ওপরে, যাতে বেগুনটা খুব সহজেই মজে যায়। এরপরে বেগুনটা একটু মজে আসলে, বেগুনটা যখন ভালো মজে যাবে, তখন দিয়ে দেবো মাছগুলো। মাছগুলোকে দিয়ে আরও খানিকক্ষণ ফুটিয়ে নেব। যখন দেখবো সব সিদ্ধ হয়ে গেছে তখন নামিয়ে নেবো। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো